শ্রীকৃষ্ণ আমাদের অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের অন্তরের দিকে তাকাতে শেখান, কারণ মানুষের চিন্তা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। চিন্তা থেকে জন্ম নেয় কর্ম, আর কর্ম থেকেই তৈরি হয় জীবনের ফলাফল। আপনি যদি সবসময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার মনও সেই নেতিবাচকতার ভারে দুর্বল হয়ে পড়বে। যদি আমরা সারাক্ষণ নেতিবাচক চিন্তার মধ্যে ডুবে থাকি, তাহলে ধীরে ধীরে আমাদের মনও অন্ধকারে ঢেকে যেতে থাকে। আর যখন ভগবানের নাম স্মরণ করে ভালো ও ইতিবাচক চিন্তা করার অভ্যেস গড়ে তুলি, তখন সেই চিন্তার আলো আমাদের জীবনকেও আলোকিত করতে শুরু করে। মনে রাখবেন, সূর্য ওঠার ঠিক আগেই রাতের অন্ধকার সবচেয়ে গভীর মনে হয়। তাই জীবনের কঠিন সময় দেখে কখনো ভাববেন না যে সবকিছু শেষ হয়ে গেছে। অনেক সময় নতুন আলোর আগমনের আগে জীবন আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়, আর সেই পরীক্ষাগুলোই আমাদের পরিণত করে, ভেতর থেকে শক্ত করে এবং ধীরে ধীরে ভগবানের আরও কাছে নিয়ে আসে। আমরা যখন কোনো প্রিয় মানুষকে হারাই, তখন মনে হয় যেন আমাদের পুরো পৃথিবীটাই থেমে গেছে। বারবার সেই মানুষটির স্মৃতি মনে পড়ে, হৃদয় ভারী হয়ে ওঠে, চোখের জল কিছুতেই থামতে চায় না। কিন্তু গীতার শিক্ষা আমাদের এমন একটি সত্যের কথা মনে করিয়ে দেয়, যা প্রথমে কঠিন মনে হলেও ধীরে ধীরে গভীর শান্তি এনে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা কখনো নষ্ট হয় না। শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে, তেমনি আত্মাও একটি শরীরের যাত্রা শেষ করে অন্য এক যাত্রায় অগ্রসর হয়। এই উপলব্ধি মানুষের মনে মৃত্যু ও বিচ্ছেদের ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে। তখন মানুষ বুঝতে শেখে, শরীরের বিচ্ছেদ হতে পারে, কিন্তু আত্মার অস্তিত্ব চিরস্থায়ী। জীবনের আরেকটি বড় কষ্ট হল কাউকে ক্ষমা করতে না পারা। কেউ আমাদের কষ্ট দিলে আমরা অনেক সময় সেই আঘাত বছরের পর বছর নিজের মধ্যে ধরে রাখি। বাইরে থেকে হয়তো স্বাভাবিক থাকি, কিন্তু ভেতরে জমে থাকে রাগ, অভিমান, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। কিন্তু এই আগুন অন্য কাউকে যতটা না পোড়ায়, তার চেয়ে বেশি আমাদের নিজেদের মনকেই পুড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, বরং অন্তরের শক্তির পরিচয়। ক্ষমা করার অর্থ অন্যায়কে মেনে নেওয়া নয়। ক্ষমা করার অর্থ হল নিজের হৃদয়কে ঘৃণা ও প্রতিশোধের বন্ধন থেকে মুক্ত করে দেওয়া। যে মানুষ ক্ষমা করতে শেখে, সে নিজের মনকেই মুক্ত করে, আর যে হৃদয়ে দয়া, ক্ষমা ও ভালোবাসার স্থান রয়েছে, সেই হৃদয়েই